প্রথমবার ওটিটির পর্দায় মুক্তি পেতে চলেছে পরিণীতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস আমরা কম বেশি সকলেই পড়েছি। কেমন হতে চলেছে পরিণীতা, চলুন শুনে নেওয়া যাক সকলের মুখ থেকে। পিরিয়ড কাজ ব্যোমকেশের পরেই প্রথম করলাম এবং বলাই বাহুল্য খুব ভালো লেগেছে কাজটা করে। কারণ প্রথমত শরৎবাবুর লেখা এই এই গল্প আমাদের সকলের প্রতি পরিচিত এবং ভীষণ ভালো লাগার, এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা পর্দায় এই কাজ দেখেছি। সৌমিত্রবাবুর কাজ দেখেছি, পরবর্তীকালে আমাদের জেনারেশনের যারা তারা হিন্দিতে সৈফ আলি খানকে শেখরের চরিত্রে দেখেছে। বাংলায় পর্দায় কাজ অনেকদিন বাদে হচ্ছে এবং আমার সৌভাগ্য যে আমি শেখরের চরিত্রে অভিনয় করছি এবং আমাকে সেই সুযোগ করে দিয়েছেন অদিতিদি এবং হইচই, এবং কাজটা করে ভীষণ আনন্দ হয়েছে। দুটিকে দেখলে মনে হয় কৈলাস থেকে সাক্ষাৎ হরপার্বতী নেমে এসেছে। দেবচন্দ্রিমা প্রচুর নিজের চরিত্রটা নিয়ে প্রচুর কাজ করেছে। সে আজকের এই জেনারেশনের মেয়ে হয়ে তাকে সেই সময়ের কথা বলার ধরন, হাঁটা চলার ধরন, সেইটাকে রপ্ত করার তার দরকার ছিল, এবং সেইটা অদিতিদির গাইডেন্সে, সর্বরিদির গাইডেন্সে সেটাও ভীষণভাবে করেছে এবং প্রচুর হোমওয়ার্ক করেছে, প্রচুর খেটেছে, এবং তার রেজাল্ট সকলে দেখতে পাবেন এবং আশা করব সকলের ভালো লাগবে। সেদিন যা ঠিক ছিল আমি তাই করেছি। সব ঠিক সবসময় ঠিক হয় না ঠাকুর। এই চরিত্রটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখেননি, তো আমি খুব অবাক হয়ে গেছিলাম যে আমি কোন চরিত্রটা করছি। তাহলে আমি বারবার জিজ্ঞাসা করলাম যে আমার কোন ক্যারেক্টারটা, বলছে লবঙ্গ। লবঙ্গ তো আমি পাইনি কোথাও, আমি কি তাহলে মিস করে গেছি? অনেক ছোটোবেলায় পড়েছি, তার পরবর্তীকালে সিনেমা দেখেছি, আমি কি ভুল করলাম? আবার দেখে আবার অদিতিদিকে ফোন করেছি, অদিতি কোনটা? না, এটা নতুন আমরা ভেবেছি এই চরিত্রটা থাকবে, যার নাম লবঙ্গ। সে হচ্ছে শেখরের বৌদি, ওর দাদার বউ আর কি, কিন্তু সমবয়সী। ওরা দুজনেই সমবয়সী। ওর ললিতা এবং শেখরের প্রেমের সাক্ষী এই লবঙ্গ, এবং একসাথে সাথে কি বলবো, ওরা একদম বন্ধু দুজনে। ওর ফিলোসফার, ওর কনফিডেন্ট, যারা একে অপরকে সব কথা বলতে পারে শেখর। তো শেখরের সাথে এই লবঙ্গ চরিত্রটা ভীষণ মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্ক, যেটা একটু আগেই বললাম। বন্ধুত্ব এই সম্পর্কের প্রধান ঘাঁটি। এইভাবেই শুরু হয় এবং এইভাবেই পুরো চলতে থাকে জার্নিটা। তারপরে পরিণীতা তো আপনাদের সবার প্রিয়, আমি জানি আপামর বাঙালির কাছে এই পরিণীতা ভীষণ একটা নস্টালজিয়া। তো সেক্ষেত্রে আমার কাছেও তাই। যখনই আমার কাছে এই চরিত্রটার জন্য বলেছে, আমি তো অবাক হয়ে গেছি যে এরকম একটা ভালো, এরকম একটা কাস্ট, যেটা আমার ছোটোবেলাকার একটা কি বলবো পড়া জিনিস, একটা জানা সাবজেক্ট, সেটার মধ্যে আমি একটা পার্ট হতে পারছি। তো আমার কাছে ভীষণ 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 আনন্দের, ভীষণ কি বলবো, খুব ভালো লাগার। তো আমি খুবই ব্লেসড, এবং সবাইকে ধন্যবাদ, অদিতি রয়, হইচই, এসবিএফ, গোটা টিমকে ধন্যবাদ যে এই লবঙ্গ চরিত্রটাকে ওরা ইনক্লুড করেছে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবার আপনাদের দেখার পালা। 15ই আগস্ট রিলিজ করছে হইচইতে, অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো লবঙ্গকে এবং গোটা পরিণীতাকে। পরিণীতা নিয়ে মুগ্ধতার কথা বলবো। পরিণীতা অসম্ভব ভালো একটা গল্প, অসম্ভব ভালো প্রেমের একটা গল্প, কিন্তু যে ব্যাকড্রপে গল্পটা, যে স্বাধীনতার আগের সময়, যে সময়টার নস্টালজিয়ায় আমরা সবসময় ভুগি, যে সময়টা নিয়ে আমাদের স্মৃতিমেদুরতা আছে, ভালো লাগা আছে, স্বাধীনতা আন্দোলন সম্পর্কে ভালো লাগা আছে, বঙ্গভঙ্গ সম্পর্কে ভালো লাগা আছে, এবং সেই সময়ে যে প্রেমও বেঁচে ছিল সেইটা অদিতি ধরার চেষ্টা করেছে তার এই গল্পে, এবং সেটা অত্যন্ত সুন্দরভাবে যত্নের সঙ্গে। মহিলা নির্দেশকদের সঙ্গে যখনই কাজ করেছি তারা দেখেছি খুঁটিনাটি সমস্ত বিষয়ে খুব যত্নশীল, এবং অদিতিও তাই। আমি এখানে গুরুচরণের চরিত্রে, ললিতার মামার চরিত্রে অভিনয় করেছি। যথারীতি দরিদ্র মামার যা যা দুঃখের ঘটনা হতে পারে, টাকার অভাব, বিয়ে দেওয়ার সময় নবীন রায়ের কাছ থেকে সে টাকা ধার করে, অর্থাৎ নায়ক শেখরের বাবার কাছ থেকে। তারপরে দুটো পরিবারের মধ্যে তিক্ততা, খানিকটা গুরুচরণের জন্য ওদের প্রেমে বাধা, তারপর গিরিনের মাঝখানে চলে আসা, এই নিয়েই গল্পটা গিয়েছে। মূল গল্পটা কোনো পাল্টানো হয়নি। সেখানে গুরুচরণের চরিত্র সবাই জানেন। আমার টেনশন অন্য, সেটা হচ্ছে ফিল্মে যেটা সবাই পছন্দ করেছেন, আমার চরিত্রটা করেছেন প্রবাদ প্রতিম অভিনেতা, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় প্রণম্য বিকাশ রায়। তো আমি অদিতি বলেছে আমি অভিনয়টা করেছি, জানি না দর্শক কেমনভাবে আমাকে গ্রহণ করবেন, খুব দুশ্চিন্তায় আছে। একদিকে যেমন সারা বাংলা তোলপাড় হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, অন্যদিকে ললিতার মনও তোলপাড় হচ্ছে শেখরের প্রেমে।
হইচইয়ের বেস্ট অফ বেঙ্গল যে সেকশন, সেখানে আমরা যে কাজগুলো করে থাকি, পরিণীতা ভাবনা চিন্তা সেখান থেকেই শুরু হয়। আমরা কি কাজ করতে পারি এই আলোচনায় একদিন আমার সঙ্গে হচ্ছিল শ্রীকান্তার, তো তখনই পরিণীতার কথা উঠে আসে। এবং আমি পিরিয়ড ড্রামা ভীষণ ভালোবাসি, আমি টেলিভিশনে বহু পিরিয়ড ড্রামা করেছি। এখানে পরিণীতা আমার প্রথম কাজ, যেটা আমি ডিরেকশন দিয়েছি, কারণ ওই শোগুলোতে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম। তো যখন এই একটা পিরিয়ড ড্রামা কি হবে এটা নিয়ে কথা হচ্ছিল, তখন আমার মনে হয় যে পরিণীতা এমন একটা কাহিনী যার মধ্যে একটা টাইমলেস বিষয় আছে, যেটা এখনকার দিনে দাঁড়িয়েও খুবই রেলিভেন্ট। তো আমি তাই এই কাজটা করতে চেয়েছিলাম এবং করেছি। কাস্টিংটাও যদি দেখি তাহলে সেখানেও দেখতে পাচ্ছি যে বহু বড় বড় অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। তো সেখানে দাঁড়িয়ে কীভাবে মানে এই কাস্টটা বাছাই করতে, কাস্ট বাছাই বলতে আমরা তো বাংলায় কাজ করি, এবার আমরা বাঙালি, আমাদের পরিণীতা বলাও খুবই বাঙালি মতে, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী থেকেই আমাদের এই পরিণীতা, এবং আমরা ট্রু টু দ্য টেক্সট থেকেই গল্পটা বলার চেষ্টা করেছি। আমাদের রাইটার শর্বরীদি, যিনি চিত্রনাট্য সংলাপ লিখেছেন, সেই জায়গা থেকে গল্পটা এমনভাবে বুনে নেওয়া হয়েছে যে আমরা যাদের দেখতে পেয়েছি চরিত্রগুলোতে, আমরা তাঁদেরই নিয়ে এসেছি। আমি সকলের কাজই দেখেছি, তারা অসাধারণ। মানে আমি সৌমিত্র বাবুর কাজ দেখেছি, অজয় করের পরিণীতায়, প্রদীপ সরকার করেছেন, আর এরকম নানা জায়গায় হয়েছে, অন্য মাধ্যমেও হয়েছে। কিন্তু যখন হইচইতে করার কথা হলো, তখন এই 6টা এপিসোডে অন্যভাবে আমরা গল্পটা সাজিয়ে নিলাম, এবং তার জন্য যে চরিত্রদের কথা ভাবতে গিয়ে যে কাস্টিং মাথায় এসেছে, আমরা তাদের অ্যাপ্রোচ করি। আর আমি ভীষণ লাকি যে আমি কিন্তু প্রত্যেককেই পেয়েছিলাম এই চরিত্রগুলো প্লে করার জন্য।